আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমাদের ৩ দিন হচ্ছে চা বানিয়ে দিয়েছেন। এতই মজা, এতই স্বাদ। তো আসলে এর রহস্যটা কি আমরা একটু শুনবো। চায়ের ভিতরে উনি কি দেয়? এবং আপনারা জানেন যে ওনার একটা ছেলে একটা মেয়ে। জি। ছেলেটা হচ্ছে ডুয়েটে পড়ে এবং মেয়েটাও পড়াশোনা করে। আমরা মেয়েটাও ইঞ্জিনিয়ার। মেয়েটাও ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন সে একজন পলিটেকনিকে লেখাপড়া করে। পলিটেকনিকে, তাই না? আচ্ছা, এবং আসলে চায়ের জাদুটা কি? আমি আসলে চা প্রিয় মানুষ, যিনি চা বানান বা চা খান, আমার আসলে তো খুব ভালো লাগে। আমি ভাইয়ের কাছে শুনবো যে চায়ের ভিতরে আসলে স্পেশাল কি থাকে যে এত মজা হইতে চাই, এত একসাথে আপনি দোকানেতে এইভাবে চা বানান, দোকানে তো অন্যভাবে চা বানান, তাই না? জি। এইভাবে আসলে কি দিলেন এর ভিতরে? তার মধ্যে দিলাম আদা, লবঙ্গ, তেজপাতা, লেবু, তারপরে আপনার এই লেবু, তারপরে লবঙ্গ, তেজপাতা, আদা, চিনি, এই সমস্ত দিয়া। প্রতিদিন কয় কাপ করে চা বানাইছেন? এখানে 160। 160, তাই না? মানে আর এই চা মজা হওয়ার কারণ কি? মানে কিভাবে আসলে চা মজা হয়? অনেকগুলো জিনিস দিয়া মনে করেন, মানে চা মজা করতে আসলে আপনার পরামর্শটা কি? ওই অনেক জিনিসই দেওয়া লাগে, লবঙ্গ, আদা, তেজপাতা, লেবু, এই সমস্ত দিলে চাটা মজা। কালো জিরা। এই যে চুলায় জাল জ্বলছে, এইভাবে আসলে প্রথম বানাইছেন, এর আগেও বানাইছেন? এর আগেও আমি ছালা বেলে টেলিং এ বানাইছি। আচ্ছা। জ্ঞানাদানি, হুমবেলায়, আচ্ছা। রেল স্কুল। এইভাবে চা বানাইছেন? হ্যাঁ, এইভাবে বানাইছি। মানে উনি এইভাবে জাল ধরে চা বানানো কিন্তু, এবং এইভাবে জাল দিয়ে একটু কিন্তু গন্ধ লাগে না, মানে যে ধোয়ার যে একটা গন্ধ সেটা কিন্তু আমরা পাই না। মানে খুব ভালো লাগে। এবং সবাইকে চা দেওয়ার পরে উনি এই যে অবসর সময় চা খাচ্ছেন, আজকে ওনার সাথে শেষ। তো ভাইয়া আপনার নামটা কি একটু বলবেন? স্বপন। স্বপন নাম। আর হচ্ছে বাড়ি হোসেনপুর। হোসেনপুর, তাই না? জি। চা খুব মজা। হ্যাঁ, চা আসলে খুব মজা। না, তারপরে আমাদের ট্রেনিং এর যে সার্ভিসটা দিচ্ছে, এই জন্য তাকে বড় ভাই হিসাবে অনেক অনেক ধন্যবাদ এবং তার জন্য শুভকামনা আমাদের। ধন্যবাদ। আপনার আমাদের জন্য কিছু বলার আছে? না, কি করব? চা নিয়ে পরামর্শ দেন। আর কি চা বলবো? যদি আমি আপনার মতো চা স্বাদ করতে চাই, কিভাবে করতে হবে? তো বিভিন্ন ধরনের মেডিসিন আপনার। আচ্ছা, বিভিন্ন ধরনের মেডিসিন দিলাম না, শুধু চা পাতা দিয়ে চা বানালাম, চা পাতা দিলে তো স্বাদ লাগবে না। স্বাদ লাগবে না, অনেকে লাল চার মধ্যে লবঙ্গ, আদা, লেবু, তেজপাতা, কালো জিরা। কি দুধ চা রচে বানান নাকি তেঁতুল চা এগুলো বানান? দুধ চা বানাই। আচ্ছা, তেঁতুল চা কেমন বানান? আমি বানাই না ম্যাডাম। আচ্ছা আচ্ছা। আরে ঠিক আছে, ভালো থাকবেন। শুনলেন স্বপন ভাইয়ের মুখে। এরপর আমরা স্বপন ভাইয়ের দোকানে যাব, কোনো সময় হলে এদিকে যাই না, আসবে। ডিপো অফিসের সামনে আমার দোকান। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আমাদের